মহাপ্রভু বাংলার মাটিতে এলেন। ওয়েস্ট বেঙ্গলের মাটিতে দাঁড়িয়ে তিনি এমন একটা জায়গাকে সৃষ্টি করলেন, সেই জায়গাটার নাম হলো হরিবাসর। যে জায়গায় আপনি আমি সবাই বসে আছি। এখনকারের একটা সমাজ, আর মহাপ্রভু যখন বাংলায় আসেনি তখনকারের একটা সমাজ। দুটো সমাজের মধ্যে তফাৎ কি ছিল? এখনকারের সমাজে যেমন আমরা এখানে সবাই বসে আছি, এখানে কিন্তু এক শ্রেণীর মানুষ বসে নেই। আছে কি? এখানে ব্রাহ্মণও আছে, বৈষ্ণব আছে, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই আছে তো। তাহলে এখানে আমরা একত্রিত হয়েছি সব শ্রেণীর মানুষ। কিন্তু মহাপ্রভু যখন বাংলায় আসেনি তখন এই সমাজটা কেমন ছিল? তখন কিন্তু আমাদের এক হতে আমরা পারিনি। হব কি করে? কারণ তখনকার সমাজের মানুষদের চার ভাগে ভাগ করে রেখেছিল। আমাদের ঘরে চার ভাগে। এক হলো ব্রাহ্মণ, দুই হলো ক্ষত্রিয়, তিন হলো বৈশ্য, চতুর্থ হলো শুদ্ধ। সবাই কিন্তু হিন্দু সনাতন ধর্মের মানুষ, সবাই। ব্রাহ্মণও হিন্দু, মুচিও হিন্দু। কিন্তু তফাৎটা কি হলো? জাত। এ ব্রাহ্মণ, এরাই যাগ যজ্ঞ পুজো অর্চনা এরাই করবে। এরা ছাড়া ঠাকুর ঘরে প্রদীপ জ্বালার অন্য কোনো জাতের কোনো অধিকার নেই। ভগবানের ঘরে যে প্রদীপ জ্বালবে এ অধিকার আমাদের ছিল না। ভগবানের ঘরে যে ধূপ জ্বালবে এ অধিকার আমাদের দেয়নি। এ অধিকার কাদের? একমাত্র ব্রাহ্মণের। ক্ষত্রিয়দের কাজ কি? তারা বলল তোমরা যাগযজ্ঞ পুজো অর্চনা নিয়ে থাকো, আমরা দেশকে শাসন করব, আমরা দেশের জন্য মারপিট করব, যেখানে গন্ডগোল হবে আমরা সেখানে এগিয়ে গিয়ে গন্ডগোল থামাবো। এটা হলো ক্ষত্রিয়। বৈশ্যরা বলল তোমরা পুজো করবে, তোমরা দেশ ঠিক করবে, তোমাদের খেতে দেওয়ার জন্যে আমরা ব্যবসা বাণিজ্য চাষবাস শুরু করব। আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, চাষবাস করব। তাই হলো। পড়ে রইল কে? শুদ্ধ, যারা মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর। তারা হাত জোর করে বলল আমরা কি করব? ব্রাহ্মণরা বলল তোরা আবার কি করবি? তোদের স্কুলেও যেতে হবে না, লেখাপড়াও শিখতে হবে না, এই যে বাড়ি বাড়ি তোরা কাজ করবি, ঝাঁট দিবি, বাসন মাজবি, আমরা যা খেতে দেবো তাই তোরা খেয়ে পেট চালাবি। বোঝা গেল? তাহলে ব্রাহ্মণরা যাগযজ্ঞ পুজো অর্চনা নিয়ে মেতে থাকবে। সমাজটা এবার লক্ষ্য করে দেখুন, কোনো যদি ছোট জাতের মেয়ে যদি ব্রাহ্মণ পাড়ায় চলে যেত, তাদের ঘরে পুড়িয়ে মেরে দেওয়া হতো। ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কানকে পুড়িয়ে দেওয়া হতো। আপনার মাসির বাড়ি 5 কিলোমিটার দূরে, কিন্তু ওই রাস্তাতে যদি কোনো ব্রাহ্মণদের বাস থাকতো আপনি যেতে পারবেন না। তাহলে মাসির বাড়ি যাব কি করে? ব্রাহ্মণরা নিয়ম করে দিল
যে গলায় ভাঁড় বাঁধবে, হাতে ঝেঁটা নেবে, সেটা কেমন না ঝাঁট দিতে দিতে যাবে, আর যেতে যেতে যদি থুতু যদি বেরিয়ে আসে সেটা ভাঁড়ে ফেলবে। তোমরা ছোট জাত, তোমাদের পায়ের ধুলো আমাদের এই ব্রাহ্মণদের রাস্তায় পড়বে, এটা মানব না। তাহলে যে সমাজ আমাদের কোনোদিন এক হতে দেয়নি, আজকে চিন্তা করে দেখেছেন, মহাপ্রভু শুধু হরিনাম করেনি। মহাপ্রভু যদি শুধু হরিনাম করত, তাহলে আজকে যে বাড়িতে হরিনাম হচ্ছে তিনি হরিনাম করাতে পারত না। পারত কি? তিনি মহাপ্রভু চিন্তা করল যে বাংলার মাটিতে সব আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। এটা দূরত্ব হয়ে আছে। তাহলে দূরত্ব কিসের জন্যে? একমাত্র জাতের জন্যে। এই জাতটাকে যদি ভেঙে দেয়া যায়, তাহলে একদিন সবাই একই জায়গাতে আসতে পারবে। আর এই জাত যতদিন থাকবে, এই হিন্দু সনাতন ধর্মটাকে নষ্ট হয়ে যাবে। এই সনাতন ধর্মকে ধরে রাখতে গেলে সবাইকে এক জায়গায় টেনে আনতে হবে। একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু 100টা লাঠি এক করে দিলে ভাঙার শক্তি নেই। তদ্রূপ ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর যদি এক হয়ে যায়, তাহলে সনাতন ধর্মের দিকে তাকাতে গেলে তাদের বুক কেঁপে যাবে। মহাপ্রভু তাই সবাইকে এক করার জন্যে তিনি একটা হরিবাসর খুঁজে নিলেন। এই সেই হরিবাসর। খোল করতাল নিয়ে বেরিয়ে পড়ল। গেল কোথায়? ছোট জাতের পাড়ায়। এক হলো কি করে দেখুন, ছোট জাতের পাড়ায় গেল। এরা বলে উঠল, তুমি কেউ দেখতে ভালো গো। আরে না না, তোমাকে বলছে না, মহাপ্রভুকে বলছে। মহাপ্রভু মুচিপাড়ায় গেছে তো। হা হা, কি সুন্দর তোমাকে দেখতে। কি নাম গো তোমার? আমার নাম নিমাই। নিমাই? জাতিতে ব্রাহ্মণ, চলে যাও। তোমার ভয় করেনি? তুমি ছোট জাতের পাড়ায় তুমি এসেছো, জানো আমাদের ঘরে কেউ মেনে নেয়নি। আমরা ছোট জাত তো, কেউ মানতে চায় না। আমরা ভগবান বলে কি জিনিস আমরা জানিনি। আমাদের ঘরে এক করে রেখেছে। জানো, আমাদের যদি ছায়া মারিয়ে ফেলে না, ওরা গঙ্গায় স্নান করে বাড়ি যায়। আচ্ছা বলো না, ওদেরও তো রক্ত লাল, আমাদেরও রক্ত লাল, তাহলে দূরত্বটা কিসের? তাই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি নিমাই ব্রাহ্মণের ছেলে, চলে যাও। কোন ব্রাহ্মণ যদি তোমাকে দেখে ছোট পাড়ায় এসেছে, তাহলে জাতিচ্যুত করে দেবে, তোমাকে এক ঘরে করে রাখবে আমাদের মতো। নিমাই বলল, কোন বাপের ক্ষমতা আছে দেখি আমাকে জাতিচ্যুত করে? কোন বাপের ক্ষমতা আছে? তোরা আমার কাছে আয়। যাব না, না এলে আমি তোদের কাছে যাব। কি বলছিস? জাত। একটা কথা বলি শোন, জাত জাত করিস কেনে? জাত ধুয়ে কি জল খাবি? গরিব দুঃখীর করলে সেবা, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কারো হয় শ্মশানেতে, কারো হয় কবরের স্থান। দুদিনের এই আসা যাওয়ায়
মরে গেলে হবি মাটি, তাই মিলে মিশে থাকলে তোরা আসল হবি তোরা। হরি বল হরি বল। এ চায়ের দোকানের কথা নয়, মহাপ্রভুর এক কথা 100 কথা সমান। তিনি মার্কেটে বারবার বক বক করতেন না, তিনি একটা কথা বলতেন, মানুষের ভেতর কেঁপে উঠত। যখনই এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে ছোট জাতের মানুষগুলো নিমাইয়ের কাছে ছুটে আসছে। নিমাই বলে, এমনি করে ছুটে আসিস না, তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই কৃষ্ণ নাম উলুদ্ধ। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে, মানব তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে। আয়না ছুটে না না, হাই তুলে তুলে এলেও হবে। একবার তালি দিতে দিতে আসা যাক, তালে তালে সবাই মিলে হরি বল হরি বল। আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। হরি বল হরি বল। কিছু বাকি রয়ে গেল, তাই আর একবার হরি বল। হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হরি বল আমরা বলবো। তুমি যেটা আমাদের কাছে বলাতে এসেছো আমরা বলবো, কিন্তু হরি বল বলার কোনো নিয়ম কানুন আছে কি? নিয়ম কানুন, হরি বল বলার কোনো নিয়ম কানুন আছে কি? নিমাই বলল, বলা আগে শুরু কর, তারপরে তো নিয়মের কথা ভাববি। আগে বলতে থাক, তারপরে তুই নিয়মের কথা ভাববি। ওরে জীবনে শুরু করলেই একদিন শেষ পাবি, শুরু না করলে কোনোদিন শেষ তোরা পাবি না। মালা পরে বলবি বল, মালা খুলে বলবি বল, ধুতি পরবে বলবি বল, প্যান্ট শার্ট বুট পরে বলবি বল, ঝাঁট দিতে দিতে, বাইক চালাতে চালাতে, সাইকেল চালাতে চালাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে শুয়ে, পা ছড়িয়ে পা ঘুরিয়ে বল না। বলাটা শুরু কর, শুরু হলেই দেখবি শেষ পেয়ে যাবি। আর বলা যদি শুরু না হয় শেষ পাবি না, তাই তো? কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, প্রভুজি আমি একটা মালা পরবো। কিসের মালা? তুলসী কাঠের মালা। আমি বলি পর ভাই পর না, মালা পরলে খোলা যায়? আমি বলি এখন প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, পরলে খোলা যায়। তা মালা পরবি, খুলবি কেন? বলে 1 সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংস কিনে তো খেতে পাইনি। আমি বলি ও মালা পরবি আর মাংস খাবি বলে মালা খুলবি? আমি বলি একবার পরে যখন ফেলেছিস মালার খুলবি না, মাছ মাংস খা, মালাও পরে থাক। বলে মালা পরে মাছ মাংস খাবো, এতে তো অপরাধ হবে। আমি বলি শোন, কোনো বাচ্চা ছেলেকে যদি জ্বরের বড়ি খাওয়ানো যায়, সঙ্গে সঙ্গে তার জ্বর কমে না। কমে কি? আধ ঘন্টা সময় দিতে হয়। তদ্দ মালা পরলেই যে মাছ মাংস খাওয়ার ইচ্ছা চলে যাবে তা নয়। মালাও পরে থাক, খেয়েও যা,
কিন্তু যেদিন মালার কাজ হবে সেদিনকে মন থেকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা জীবন থেকে তোর চলে হরি বল হরি বল। আর যতদিন পড়বিনি শুধু খেয়েই যাবি, খুলবি আর পড়বি। তাই তো অনেকে একাদশী করে না, একাদশী। আমাকে একজন ফোন করে বলছে, ঠাকুর আমি একাদশী করব, নিয়মটা কি? আমি বলি একাদশীর নিয়ম হলো নির্জলা একাদশী। বলে তাহলে আমি পারবো। আমি বলি নির্জলা একাদশী পারবি? বলে ওই দিনকে ভাত মুড়ি যা পারি খাবো, শুধু জলটা খাবো না। আমি বলি ভাই ওই দিনকে জল পর্যন্ত খেতে নেই। বলে তাহলে আমার একাদশী আর হবে না। আমি বলি হবে, মন যখন চেয়েছে হবে। একাদশীর দিনকে 4 পিস রুটি খানা। হয়তো রুটি খেলে কাজ হবে না, কিন্তু ধরে রাখ 4 পিস রুটি খা, তারপরের একাদশীতে 1 পিস কমিয়ে দিয়ে 3 পিস খা, তার পরের একাদশীতে 2 পিস খা, তারপরের একাদশীতে রুটি খাওয়া ছেড়ে দে, তারপরের একাদশীতে একটু ফল খা, তারপরের একাদশীতে জল খা, তারপরের একাদশীতে প্রতিজ্ঞা কর যে এক সময় রুটি ছেড়ে দিতে পারি, ফল ছেড়ে দিতে পারি, তাহলে জলও ছাড়তে পারি। সেই একাদশীতে জল পর্যন্ত খাবে না, দেখবি তোর জীবনে একাদশী পূর্ণ হরি হয়ে। বল হরি বল। আর মহাপ্রভু যদি প্রথমেই ধাক্কা মারত, প্রথমেই যদি বলতো শোন একবার হরি বল বলবি তো ভোর 5টায় গঙ্গায় চান করবি, তারপরে তুলসী তলায় জল দিবি, তারপরে ঠাকুর ঘরে যাবি, প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, প্রণাম করবি, তারপরে একবার হরি বল বলবি। এটা হলো নিয়ম। আচ্ছা বলো, এই নিয়ম যদি মহাপ্রভু করে দিত তাহলে হরি বল বলার মার্কেটে লোক থাকতো? মুরগি কেটে হরিবাসর হতো? হতো? তাহলে কোনো নিয়ম তিনি রাখেনে বলে, আজকে কোনো তিনি নিয়ম রাখেনে বলে তাই আজকে দেখো হাজার হাজার মানুষ ছেঁড়া চটে বসে আনন্দ করে 2 হাত তুলে বলে নিতাই গৌর হরি হরি বল হরি বল। সমাজের বুকে যারা বৈষ্ণব হয়েছে, সমাজের বুকে যারা বৈষ্ণব, বৈষ্ণবদের শ্রদ্ধা করি, নিন্দা করি না, কিন্তু সেই বৈষ্ণব কি জোর গলায় বলতে পারবে যে জন্ম থেকেই তারা নিরামিষই খেত? তারাও আমিষ খেত, আমিষ খেয়ে তারাও হরিবাসরে হরিনাম শুনেছে, শুনতে শুনতে মনের মধ্যে জেগেছে একটু মালা পরি, শুনতে শুনতে ইচ্ছা জেগেছে একটু শিখা রাখি, শুনতে শুনতে ইচ্ছা জেগেছে একটু মালা ধরি, শুনতে শুনতে ইচ্ছা করেছে একটু বৃন্দাবনে যাই, শুনতে শুনতে ইচ্ছা করেছে নবদ্বীপে যাই। আর এমন শুনতে শুনতেই অনেক মানুষ আছে নবদ্বীপের মাটিতে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে, সকাল সন্ধে গৌর নিতাইয়ের চরণ ধুলি তারা মাথায় তুলে। হরি বল হরি বল। তাই জীবনে সবার আগে ভাবুন আমি শুরু করব, শেষ একদিন পেয়ে যাব। যখনই এই কথাগুলো নিমাই ছোট জাতের মানুষদের শিক্ষা দিয়েছে, ছোট জাতের মানুষগুলো বলল এতদিন পরে ভগবানকে হয়তো আমরা মন্দিরে দেখিনি, মসজিদে দেখিনি, গির্জায় দেখেছি, ভগবানের কাছে যেতে হয়, কিন্তু ভগবান আমাদের কাছে ছুটে এসেছে। হরি বল হরি বল। যদি ভগবান যদি হয়, এই হলো ভগবান। এর কথা শুনলে আমাদের জীবনের চেতনা জাগবে, জীবনের পরিবর্তন জাগবে। আমরা কোনো জাত নয়, আমরা হলাম ভগবানের সন্তান। ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে, তিনি বাবা, আমরা তার পুত্র। হরি বল হরি বল। মহাপ্রভুর কথা শুনে দলে দলে আসতে শুরু করেছে। মহাপ্রভু বলল তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলুধ্বনি, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামে বান ডেকেছে
ডেকেছে সোনার নদিয়া, কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া, কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। আচ্ছা, ছোট জাতের মানুষ ভগবানকে পেয়েছে এমন কেউ আছে কি? ভক্তদের একটু এসো, আগিয়ে এসো। কারো যদি মনে হয় এখানে বসবে, এখানে ভেতর ঢুকে পড়ো, অসুবিধা কিছু, সবাই মিলেমিশে থাকা যাবে না, তাই তো? হ্যাঁ, এসো। হ্যাঁ, তুই বস ভাই। আচ্ছা, তাহলে প্রশ্ন করছে কাকে? মহাপ্রভুকে। যে কোনো ছোট জাতের মানুষ ভগবানকে পেয়েছে এমন কোনো প্রমাণ আছে? মহাপ্রভু বলল আছে, আছে। কে পেয়েছে? তোদের জাতের মানুষ, তোরা মুচি। এই মুচির ছেলেকে যে ব্রাহ্মণরা দূরে সরিয়ে রেখেছিল, আর সেই ভগবান ব্রাহ্মণদের কথা না শুনে তাকে কাছে টেনে নিয়েছিল। এরা বলল তাহলে আমাদের জাতের মানুষ যদি ভগবানকে পেয়ে যায়, তাহলে আজকের দিনটা আমরা তারই কথা শুনতে চাই। মহাপ্রভু বলল তাহলে বস, তোদের ঘরেও আমি শোনাতে চাই। ভক্তরা প্রশ্ন করল, আস্তে কথা না, ভক্তরা প্রশ্ন করল যে ভগবানকে পাওয়ার রাস্তা কি আছে? আচ্ছা, এবার আপনারা বলুন, মহাপ্রভু কলিযুগে কি দিতে এসেছে? এক কথায় হরি নাম, তাই না? না, এটা ভুল। কলিযুগে মহাপ্রভু হরি নাম দিতে আসেনি। হরি নাম বুঝে নিতে হবে, একজনের নাম হলো হরি, একজনের নাম হরি। এবার যার নাম হরি তার 108টা নাম। তিনি কৃষ্ণ, তিনি গোবিন্দ, তিনি মুরারি, তিনি মুকুন্দ, অর্থাৎ যিনি হরি তিনি কৃষ্ণ। কি এবার বলছে হরি নাম, তার মানে ওই কৃষ্ণকে নামিয়ে আনার জন্যে বলা হচ্ছে। ভক্তরা বলল তাহলে ওই ভগবান নামবে কিসের দ্বারায়? কিসের দ্বারায় তিনি আমাদের কাছে আসবে? তখন মহাপ্রভু একটা মন্ত্র দিয়ে গেল। লক্ষ্য করুন, মহাপ্রভু তখন একটা মন্ত্র দিল। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? তাহলে বোঝা যায় কি মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, তাই তো? এবার মন্ত্র কি? কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, মনসা মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, এগুলো মন্ত্র। আচ্ছা বলুন তো, যত মন্ত্র আছে কোনো মন্ত্র কি বাংলা ভাষায় লেখা আছে? সব মন্ত্র লেখা আছে সংস্কৃত ভাষায়, তাই তো? সব মন্ত্র লেখা আছে সংস্কৃত ভাষায়। সেই জন্যে আমরা সংস্কৃত বুঝি না, আর বুঝি না বলি ব্রাহ্মণরা যেটা বলে সেটাই আমরা মেনে নিই। কিছু করার নেই, আমরা তো বুঝি না, মেনে নিতে হয়। ধরুন কালী পুজো, কালী পুজোয় কি 5টা শাড়ি লাগছে। শাড়ি, তুমি যদি বলো হ্যাঁ গো মা কালী তো শাড়ি পরে না, মা কালী শাড়ি পরে? সে তো পরে না, তাহলে শাড়ি কেন? ব্রাহ্মণরা বলল সংস্কৃতি মন্ত্র বোঝা বড় শক্ত, এ মন্ত্রে লেখা আছে শাড়ি দিস দিবি না দিস না দিবি। তা তুমি কি করবে?
বাবা এত টাকা করে খরচা করছি আর 5টা শাড়ি দেবো না, নাও শাড়ি নাও। ধুতি লাগবে। ধুতি কেন? শিবের জন্যে ধুতি। আচ্ছা শিব তো বাঘছাল পরে, তার জন্যে ধুতি। বাপের জন্মে শুনিনি শিয়াল গামছা পরে, শুনেছেন? পুজোতে গামছা পর্যন্ত লাগছে। গামছা কার বল? শিয়াল পরবে। তো যাই হোক, সংস্কৃত মন্ত্র আমরা বুঝি না, তাই মন্ত্রে যেটা আছে আমরা শ্রদ্ধা করে সেগুলো দিয়ে থাকি। কিন্তু পৃথিবীর মধ্যে একটাই মন্ত্র বাংলা ভাষায় লেখা আছে, সেটা হচ্ছে মহাপ্রভু যেটা দিয়ে গেলেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র। বলুন এটা বাংলাতে নেই কেন? মহাপ্রভু বাংলাতে দিল, তার কারণ এই মহামন্ত্রের দ্বারাতেই কলির মানুষ ভগবানকে পাবে। তাহলে ভগবানকে পেতে গেলে বাচ্চাও পাবে, বুড়োও পাবে। তাহলে যারা শিক্ষিত তারা হয়তো সংস্কৃতটা বুঝবে, কিন্তু যারা মূর্খ তারা তো বুঝবে না। তাহলে মহাপ্রভু এই মহামন্ত্র কেন দিল? যে মুচি মেথর বাগ দিয়েও যেন বুঝতে পারে, আর তারাও যেন সোজা সরলভাবে বলতে পারে। সেই জন্যে এই মহামন্ত্র বাংলায় দিলেন। এবার মন্ত্র আর মহামন্ত্রর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালী আসবে, দুর্গা মন্ত্রে দুর্গা আসবে, শিব মন্ত্রে শিব আসবে। কিন্তু কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই তার কাছে ছুটে আসে। তাহলে কলির মানুষকে মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? কোনটা করা উচিত? তাহলে মহামন্ত্র নাম করা উচিত। তাহলে একটু করা যাবে কি? করা যাবে? কষ্ট হবে না তো? আচ্ছা যারা যারা করবেন না একবার হাত তুলুন। আচ্ছা কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা আমি বলছি, যারা যারা করবেন না হাত তুলুন। তাহলে অনেকে হাত তুললো, অনেকে তুললো না। যারা তুললো তারা বলে যা ভুল করে তুলে ফেললু, আর যারা তুললো না তারা একটু হেসে মরল। আচ্ছা বলুন তো লাভটা কাদের হলো? লাভ কাদের হলো? যারা হাত তুললো। তদ্রূপ আমি যতক্ষণ আপনাদের কাছে থাকবো, আমার ইচ্ছাতে আপনারা চলবেন না, আমার কথা শুনে আপনারা চলবেন না। সবসময় জীবনে প্রশ্নবাচক মনকে তৈরি করুন। মনকে প্রশ্নবাচক মন তৈরি করুন, আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। প্রশ্নবাচক মন কেমন জানেন? আলোটা জ্বলছে, এটা আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। এবার নিজের মনকে প্রশ্ন করুন, আলোটা কিসের সাহায্যে জ্বলছে? মনের মধ্যে আপনি জেনে নিতে পারবেন যে আলোর পেছনে দুটো তার এসে জয়েন হয়েছে। তাহলে প্রশ্ন জাগছে তার, তাহলে তারের ভেতরে কি আছে? মনকে তৈরি করছে। তারের ভেতরে কারেন্ট আছে। তাহলে কারেন্ট কোথা থেকে আসছে? তৈরি করছেন মনকে। আপনি জানছেন কারেন্ট কোথা থেকে আসছে? কারেন্টটা অনেক দূর থেকে আসছে। গেলেন কারেন্টের কাছে। আচ্ছা কারেন্টটা তৈরি হচ্ছে কি করে? মনকে তৈরি করছেন, জানার চেষ্টা করছেন। আপনি কারেন্ট কিভাবে তৈরি হলো সেটাও জেনে যাবেন। তারপরে একদিন আপনি নিজেই কারেন্ট তৈরি করে আলো জ্বালিয়ে দিতে পারবেন। হরি বল, হরি বল। আর কেউ যদি মনে করে আলো জ্বলছে জ্বলছে জ্বলছে, এতে কোনো লাভ নেই। মনকে প্রশ্ন করুন, আপনি অনেক দূরে এগোতে পারবেন। তদ্রূপ আমি হাত তুলতে বলছি বলে তুলবেন না। আপনি হরিনাম শুনুন, যখনই আপনার অন্তরে কৃষ্ণ ভক্তি জেগে উঠবে, কেউ না তুললে আপনি হাত তুলবেন। এটা আপনার নিজের মর্জিতে আপনি হাত তুলবেন। আপনার তালি দেবার ইচ্ছা হলে হাত দুটো বলবে ওরে এবার দুটোকে এক কর, তখন আপনি তালি দেবেন। উলুধ্বনি দেবার ইচ্ছা হলে ভেতর থেকে
আপনা হতেই উলুধ্বনি বেরিয়ে আসবে, তখনই আপনি দিন। নাহলে আমি হাত তুলে বলবো তুলবো, কোনো লাভ নেই। ও একবার তুলবে, তারপরে আর তুলবে না। ও বারবার আমি হাত তোলার কথা বললে বিরক্ত হয়ে যাবেন, এই কি শুরু করেছে বলো তো। না, আমি সবাইকে বলছি যে তুলতে হবে না, কারণ হাত তুললেও ভগবান তার কাছে যাবে, না তুললেও ভগবান তার কাছে যাবে। এই হরিনাম করলেও তার কাছে যাবে, না করলেও তার কাছে যাবে। সেটা কেমন? আজকাল দিনে যে অ্যান্ড্রয়েড ফোন দেখেছিস মা, ছোট ছোট তো, ছোট ছোট না আদলাই ইট, তাই? তাহলে যে অ্যান্ড্রয়েড ফোনের যদি লাউড স্পিকার অফ থাকে তখনও দেখবেন ফোন ঢোকে, লাউড স্পিকার খোলা থাকলে তখনও ফোন ঢোকে। তদ্রূপ তালি দিলেও ফোন ভগবান ঢুকছে, না দিলেও তার কাছে ঢুকছে। তবে যারা তালি দিচ্ছে তাদের লাউড স্পিকার খোলা, আর যারা দিচ্ছে না তাদের গোঁগো করছে। তৈরি থাকো, ওরা গোঁগো করবে না, ওরাও একদিন লাউড স্পিকার খুলবে। এসেছে যখন, খুলতে একদিন না একদিন হবে। তাহলে একটু মহামন্ত্র নাম করা উচিত তো, করা যাক, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন তার হাত নিচের দিকে থাকতো, আপনারা সবাই জানেন। কোন দিকে থাকতো গো? ওপর দিকে। তাহলে ওপরে একটু উঠবে, উঠবে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব জয় রাধা মাধব। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। উলুধ্বনি। নদিয়া নগরে কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। হাত নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। শোনো শোনো ভক্তগণ, তাহলে মহাপ্রভুর কাছে ভক্তরা বসেছে। প্রশ্ন কি না, ছোট জাতের মানুষ ভগবানকে কি পেয়েছে? মহাপ্রভু তার জন্য একটা ছোট জাতের মানুষের ভক্তের কথা শোনাচ্ছে। আপনারাও সেই নীলা আমার মুখ থেকে শুনুন, শুনতে থাকুন
আমি বলতে থাকি, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আর একবার করবেন, হ্যাঁ? হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার নিতাই হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল। শোনবাব, কাশীর বাজার, আস্তে কথা নয়, কাশীর বাজারে একটা জুতো দোকান, জুতো দোকানটা চালায় প্রেমানন্দ দাস। বয়স হলো তার 70 বৎসর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এদের ডাল ভাতে শান্তি, কিন্তু অভাব একটা আছে। অভাবটা কি? 70 বৎসর বয়স, এখনো সে বাবা হতে পারেনি, কিন্তু বাবা হবার ইচ্ছা এখনো তার মন থেকে যাচ্ছে না, এখনো চায় বাবা হতে। একদিন তার স্ত্রী বলে উঠল, শোনো, একটা ছেলে পাওয়ার জন্য তুমি 70টা বৎসর কাটিয়ে দিলে, চারিদিকে মানত করলে, কিন্তু আমি তোমাকে এক জায়গায় পাঠাচ্ছি, আমার মন বলছে ফল তুমি পাবে। বলো সুধা, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণপাড়া, ওখানে পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে, তুমি সেই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করো, ভগবান যদি কৃপা করে তুমি সন্তানের বাবা হতে পারবে। প্রেমানন্দ সকালবেলায় স্নান করেছে, স্নান করে, হ্যাঁ কই একটা টাকা দাও, নিজের স্ত্রীকে বলছে একটা টাকা দাও। ভগবানের কাছে যেতে গেলে কিছু দিতে হয়, আমাদের টাকা পয়সা নেই, সন্দেশ দেবো না, মিষ্টি দেবো না, একটা টাকা দাও, দোকান থেকে ধূপ কিনবো, তা নয় 1 টাকার বাতাসা কিনবো, তা নয় নকুল দানা কিনবো। সুধা বলে উঠল, স্বামী আমার ঘরে একটা টাকাও নেই, সারা রাত্রি ধরে আমি খুঁজেছি, আমি তোমাকে দিতে চেয়েছিলাম একটা টাকা, কিন্তু পারলাম না দিতে। ভগবান সবার জন্য আছে, কিন্তু আমাদের জন্য নেই। আছে আছে সুধা আছে, ঘরে একটা টাকা নেই তো কি হয়েছে, তবু আমি মন্দিরে যাব, কারণ ভগবান কোনোদিন টাকার কাঙাল নয়। ভগবানকে টাকা দিলে ভগবান আসে না, ভগবানকে বাতাসা নকুল দানা দিলে ভগবান আসে না। ভগবান দিয়েছে আমাদেরই একটা পার্সোনাল জিনিস, সেটা হলো আমাদের চোখের জল। কাঁদবো ভগবানের কাছে গিয়ে, মুখ থুবড়ে কাঁদবো, চোখের জলে কেঁদে কেঁদে মুখ ভাসিয়ে দেবো, দেখি না ভগবান কি করে দূরে থাকে।
আমি ঠিক ভগবানের কাছে যাব, ঠিক যাব। কেঁদো না সুধা, আমি আসছি। 70 বছরের মানুষটা লাঠির ওপরে ভর দিতে দিতে সকালবেলা বেরিয়েছিল, দুপুর হয়ে গেছে। বয়স্ক মানুষ তো। মন্দিরে পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বসে আছে। প্রেমানন্দ তাড়াতাড়ি করে মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। তাহলে ছোট জাতের মানুষগুলো কোথা মানত করবে? দেখ, অদূরে একটা কদম গাছ আছে। কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা। মন্দিরে কোনো দিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। মন্দিরের দরজা তখন বন্ধ। দরজার দিকে তাকিয়ে বলল, ভগবান, বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার চরণে মাথা ঠুকে মানত করব বলে, কিন্তু আমাকে মন্দিরে উঠতে দিল না। কিসের ভগবান তুমি? পৃথিবীতে তো তুমি মানুষ করে পাঠিয়েছ আমাদের, তাহলে মানুষ মানুষে ভেদাভেদ কেন? উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি কেন কদম গাছের নিচে থাকব? কেন করেছো তুমি এমন সমাজ? ভেঙে দিতে পারো না এই সমাজ? তাছাড়া কেউ না জানলে তুমি তো জানো যে পৃথিবীতে কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। কর্মের দ্বারাতেই মহান হয়ে যায়। আমরা মুচি, আমরা জুতো সেলাই করি, জুতো বিক্রি করি, জুতো পরে কারা? আমরা যদি জুতো সেলাই না করতাম, বড় জাতের মানুষগুলো তো হাঁটতে পারতো না। আমরা ছোট জাতের মানুষ, আমরা বাঁচিয়ে রেখেছি তাদের, তারা হয়ে গেল বড় জাত, আমরা হয়ে গেলাম ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা হলো ছোট জাত, আর আমরা চুল কেটে উত্তম কুমার হয়ে যাই, আমরা হয়ে যাই বড় জাত। বাড়িতে যারা পায়খানা করে প্যান ভর্তি করে, আর প্যান ভর্তি করলে ডাকা হয় মেথরদের, আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দেয়, তারা হয় ছোট জাত, আমরা হই বড় জাত। একই দুর্গা মঞ্চে ব্রাহ্মণও আছে, মুচিও আছে। মুচি যদি ঢাক না বাজায় আরতি হয় না, কিন্তু আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণদের প্রণাম করি, মুচির দিকে ফিরেও তাকাই না। চামড়া কেটে মুচি খোল তৈরি করে, সেই খোল গিয়ে মন্দিরে বাজে। মুচির খোল মন্দিরে বাজবে, কিন্তু যে খোল তৈরি করে সে মন্দিরে উঠতে পারবে না। কিসের সমাজ? আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, ভগবান তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি আমাকে তুমি ছেলে দাও, তার যখন 5 বৎসর বয়স হবে, সেই 5 বছরের মুচির ছেলেকে এই কৃষ্ণ মন্দিরে তোমার পায়ে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। হরি বল, হরি বল। ভেঙে দেবে তুমি জাতি ভেদ, করতে হবে মুচি মেথরকে এক।
তোমাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যে জায়গায় যেন সবাই এসে বসতে পারে, আর আমার ছেলেকে দিয়ে সেটাকেই তোমাকে করতে হবে। আমি কথা দিলাম ছেলেরা তোমারই পায়ে দান করে যাব। চলে গেল প্রেমানন্দ। আচ্ছা, সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখা যায়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরে 60 বছরের মেয়ে মা হতে দেখা যায় কি? আচ্ছা ধরুন এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? ঠাকুমা একটু সত্যি বলবি, আলোচনাটা কার হবে? গোটা মুচি পড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, বাবা দেখা যায় না। এই যে পরচর্চা পরনিন্দাটাই বেশি হয়, তাই না? 100% গ্যারান্টি এই যুগে যে মিথ্যে কথা বলে সম্মান তার বাড়ে, আর যে সত্যের পথে হাঁটে তার সম্মান কমে যায়। চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, বিনা পয়সায় চা খেয়ে তুমি চলে আসবে। আর দোকানে গিয়ে এই হরিনামের কথা শোনাবে, দোকানদার বলবে ভাই কি বক বক করছিস, ওঠ না, খদ্দের দাঁড়িয়ে আছে। পরচর্চা পরনিন্দায় ভরে আছে জগৎ। তাই মুচিপাড়ায় সুধাময়ীর গর্ভে সন্তান, গোটা 10খানা গ্রামের মানুষ কানাকানি চলছে। কি না 60 বছরের মেয়ে কেমন ছেলের জন্ম দেয়, একদিন ছেলে দেখতে যাব। তাহলে প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুধাময়ী সকালবেলা একটা ছেলের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন মেরে দিল, কিন্তু প্রেমানন্দ তো জুতোর দোকানে। একটা কালো মতো ছেলে, কালো মতো বললে হবে না মা, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, মানে ওর কালো, ওর চেয়ে কালো মার্কেটে আছে বলে মনে হয় না। সেই কালো মতো ছেলেটা জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, এক জায়গায় ডাকবো, ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ যে করব, তার আগে তুই বল, তুই আমার নাম ধরে ডাকলি কেন? আমি 70 বছরের বুড়ো, তুই একটা 5 বছরের বাচ্চা। একটা 5 বছরের বাচ্চা 70 বছর বুড়ো মানুষের নাম ধরে ডাকে? তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি বাচ্চা তুই চৌবাচ্চা, তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো তোমার ছেলেটা কে? তাহলে ছেলেটা কি বাচ্চা? কি ওর মামা পর্যন্ত ওকে চিনতে পারেনি। ওর মামাকে কংস বারে বারে লোক পাঠাচ্ছে বাচ্চাটাকে মেরে দে। ও যে চৌবাচ্চা হয়ে বসে আছে, বুঝবে কি করে? সেবারে একটা মেয়ে ছেলেকে পাঠিয়ে দিল স্তনে বিষ মাখিয়ে। ও বাচ্চা, ওকে বিষ খাইয়ে মেরে দিবি? হ্যাঁ গো, মেয়েটাকে চেনো তো? পুতনায় বাচ্চা বলে স্তনদুগ্ধ দিচ্ছে, দুধে বিষ আছে। কিরে খাচ্ছিস? কৃষ্ণ বলে খাচ্ছি। মদ চিনিস কেন? বলে মারবি বলে তো জানিনি। তুই কি আমাকে মারবি রে পুতনা? আমার জন্মও নেই, মৃত্যুও নেই। আমি কারো ইচ্ছাতে চলিনি, আমি যা চলি নিজের ইচ্ছাতে চলি। আমি সত্যের নারায়ণ। কেউ আমাকে বলেনি তুমি রাম হও, আমি নিজের ইচ্ছায় হয়েছি।
কেউ বলে না তুমি কৃষ্ণ হও, আমি নিজের ইচ্ছায় হয়েছি। কেউ বলে না গৌর হতে, আমি নিজের ইচ্ছায় গৌর হয়েছি। আমার জন্মও নেই, মৃত্যুও নেই, আমি চৌবাচ্চা হয়ে আছি। আমাকে চেনা বড় শক্ত। প্রেমানন্দ বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর যেন কথাগুলো বাটালি কাটার মতো কথা, যেন কানের ভেতরে গুলগুল করে ঢুকছে। এই বল তুই এলি কেন? বলে শোন, এসেছে এসেছে সে এসেছে, 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 যার লাগি প্রাণ তোর করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে গানে চান, যার লাগি মন করে আনে চান, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই 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 বাবা হলি রে। বলিয়ে রাধা মাধবে কি, জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলে তো দিয়েছি, ছেলে দেখার জন্যে বাড়ি ফিরছে। অ্যান্ড প্রেমানন্দ আসার আগে 10খানা গ্রামের মানুষ এসে গেছে। প্রেমানন্দ বলে আমি কি ভুল করে অন্য বাড়িতে ঢুকছি? কারণ কোনো দিন তো এত লোকজন দেখেনি, একবারে জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা তোমরা যে এই বাড়ির সম্মুখে এসেছ, একজন বলে শোন 60 বছরের বুড়ি, একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে ঠিক জায়গাতেই এসেছি, 60 বছরের বুড়ি তো আমার বউ। আনন্দ করে বলছে এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া। তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। এখন প্রেমানন্দকে 1000 জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে আমার ছেলে, আমি লাইনে? যাই হোক তোরা ছেলে দেখে যাক, আমি বঞ্চন একটু গুরুদেবের কাছে যাই, ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি। পাশেই আশ্রম ছিল। গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে কি বললি? আমার একটা ছেলে হয়েছে। বলে তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? ছেলে কার হয় মা? বেটা ছেলে ছেলে হয় কি? আর তুই বলছিস ছেলে হয়েছে? বউ কষ্ট করে ছেলের জন্ম দিচ্ছে, এ মিষ্টি খাওয়াচ্ছে, কিরে আমার একটা ছেলে হলো, ওর হলো। প্রেমানন্দ বলে আনন্দে ভুল বলেছি, আচ্ছা ঠিক আছে কেন এসেছিস বল, একটু গণনা করে দেখুন না আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল ছেলে আমার আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। আজ থেকে 15 দিন হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। প্রেমানন্দ বলল নির্দিষ্ট করে বলুন কে মরবে?
গুরুদেব বলল, তুই ছেলে দেখেছিস? বলে এখনো দেখা হয়নি, বাড়ি যা। মৃত্যু যদি তোর কপালেই লেখা থাকে, ছেলে দেখা হবে না, রাস্তার মাঝখানেই তুই মরবি। প্রেমানন্দ আর বাড়ি যায়নি, দ্বিতীয়বার এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল, ভগবান ছেলে চেয়েছি, ছেলে দিয়েছ সত্য, কিন্তু দ্বিতীয়বার তোমার কাছে এসেছি আর একটা জিনিস চাইতে। গুরুদেব বলে দিয়েছে 15 দিনের মধ্যে হয় ছেলের মা মরবে, না ছেলের বাবা মরবে। আমি শুধু এইটুকু জানাতে এসেছি, আমার স্ত্রীর যদি 15 দিনের মধ্যে মৃত্যু হয়, সেই মৃত্যু যোগটা তুমি আমাকে দিও। 15 দিনের মধ্যে আমি মরে যাব, কিন্তু আমার স্ত্রীকে আমি মরতে দেব না। কারণ একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনে ছেলে রেখে যদি মা মরে যায়, ছেলে মানুষের হবে না। ওই ছেলেকে আমি তোমার পায়ে দিয়ে যাব, তাই আমার স্ত্রীকে তুমি বাঁচিয়ে রেখো। কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা প্রেমানন্দ বাড়ি ফিরছে, ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে দাইমা বসে আছে। প্রেমানন্দ বলল, কিরে দাইমা, সবাই তো ছেলে দেখে চলে গেল, তুই দেখেছিস? দেখেছি, তোর ছেলেটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। কাঁদছিস কেন প্রেমানন্দ? আনন্দে, বড় আনন্দ পাচ্ছি। 70 বছর বয়স আমি বাবা হয়েছি, তো খুব আনন্দ লাগছে। যা, তোর স্ত্রী অপেক্ষায় বসে আছে। যেই দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠল, কি গো, সকাল থেকে অপেক্ষায় আমি বসে আছি, তুমি কখন আসবে? সবাই এলো, তুমি এলে না। আসার কি তোমার সময় হয়নি? এই তো এসেছি সুধা, এই তো এসেছি। সকাল থেকে ছেলেকে কোলে নিয়ে বসে আছো, দাও ছেলেকে, আমাকে দাও। প্রেমানন্দর কোলে ছেলেকে দিয়েছে। সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না, বয়স হয়েছে তো, তাই তোমার ছেলের একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। দাও সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখেছে। সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে না। তুমি হাত দাও, মিথ্যে কথা বলবে না। বলো কি কথা? জানো সুধা, সেদিনকে তুমি আমাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, কিন্তু ওরা আমাকে মন্দিরে উঠতে দেয়নি। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম যে ভগবান যদি আমাকে সন্তান দেয়, 5 বৎসর হলে সেই ভগবানের পায়ে আমি তুলে দেবো। আমি যদি বেঁচে থাকি, তাহলে আমার ছেলেকে 5 বৎসর হয়ে গেলে ভগবানের পায়ে দেবো, কিন্তু আমি যদি মরে যাই, তাহলে এই কাজটা তুমি করো। কারণ মানত করলে মানত পূর্ণ করতে হয়। তুমি এই কাজটা করো। 5 বৎসর হয়ে গেলে ভগবানের পায়ে তুলে দিয়েছো। আমি যদি বেঁচে থাকি, এটা আমি করব, কিন্তু যদি মরে যাই, কথা দাও ছেলের মাথায় হাত দিয়ে, কথা দিলাম 5 বৎসর হয়ে গেলে ভগবানের পায়ে তুলে দেবো। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? মরবে না। 70 বছর বয়সে তুমি যখন বাবা হয়েছো, এই ছেলের মুখে তুমি বাবা ডাক শুনবে, তুমি মরবে না গো। তুমি সুধা, তুমি একটু ঘুমিয়ে যাও, ছেলে আমার কোলেই থাকুক।
সুধাময়ী ঘুমিয়ে পড়ল। বাড়িতে কেউ নেই, সম্মুখে একটা প্রদীপ জ্বলছে, আর প্রদীপের আলোতে প্রেমানন্দ ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে। ভগবানকে জানাচ্ছে, ভগবান আয়ু তো আমার 15 দিন, 15 দিনটাই আমাকে বাঁচিয়ে রাখিস। আমি আর দোকানে যাব না, 15 দিন অন্তত ছেলেকে কোলে নিয়ে বসবো, বাবা ডাক তো শুনতে পাবো না। 15 দিন আমাকে বাঁচিয়ে রাখিস ভগবান। ছেলেটা কেঁদে উঠেছে, আর যেই কেঁদে উঠেছে সুধাময়ীর ঘুম ভেঙে গেছে। সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেছে, আর যেই হাত ঠেকে গেছে সুধাময়ী বুঝতে পেরে গেছে যে তার স্বামী আর বেঁচে নেই। দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল। সুধাময়ীর ডাক শুনে দাইমা ছুটে এসেছে। কি হয়েছে সুধা, ভালো করে ওর গায়ে একবার হাত দিয়ে দেখ। আমার মন বলছে মানুষটার বেঁচে নেই। এখন বলতো আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? আমার আর ভালো লাগেনি। কেন ভগবান আমাকে ছেলে দিল? না দেওয়াটাই ভালো ছিল। ছেলে দিল তোমাকে কেড়ে নিল কেন? কে ছেলেটাকে দুধ খাওয়াবে? ভগবান আমাকে ছেলে দিল। দাইমা তুই একবার ছেলেটাকে ধর, ওকে জড়িয়ে নিয়ে একবার কেঁদে নি। আর তোকে কাঁদতে পারবো নি। জানিস দাইমা, মানুষটা বুঝি জানতো আজকে মরে যাবে। ও মরার আগে না ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করিয়ে দিল। শোনো না গো, কথা শোনো না। কাঁদে সুধা, কাঁদ, কেঁদে হালকা হয়ে যা। ভগবানের বিচার। আমি ভেবেছিলাম যে তোদের দুজনের মাঝখানে একজন এসেছে, পরিবারে তোরা 3 জন হলি, কিন্তু ভগবান দেখ দুজন দুজনকেই রেখে দিল, মাঝখান থেকে শুধু একজনকে কেড়ে দিল। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, কলাই আমাকে কাঁদিয়ে তুমি বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়াল দয়া, আরো বেশি কাঁদা তাকে। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়াল দয়া, তুমি আরো বেশি আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়া, আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও। আয় রে নিঠুর কালা, একই তোর কেমন
মধুর কালা একই তোর কেমন খেলা কালা বড় ব্যথা দা। হ্যাঁ বলি একবার রাধা মাধবে কে। জয়। তাহলে পরিবারে এলো 3 জন, কিন্তু রয়ে গেল 2 জন। 60 বছরের মেয়ে, একদিনের ছেলে, 5 বছর করতে হবে, দিয়ে আসবে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। তাই ছেলেটাকে মানুষ করার জন্যে সুধাময়ী ভিক্ষে করতে বেরোলো। সুধাময়ী ওই দুঃখী দেখতে দেখতে 5টা বৎসর হয়ে গেল। আর 5 বছরের দুঃখী কি করে জানেন? সর্বদাই হাতে তালি দিয়ে হরিনাম করে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে 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 রাধে। দুঃখের সঙ্গে একটু রাধা নাম করা যাবে তালে দিয়ে, তালে তালে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, হরি বল গোবর্ধন ধারি বল। গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, হরি বল গোবর্ধন ধারি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। নন্দ দুলা রোজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। আমার নন্দ দুলা রোজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বলো রাধে রাধে। আচ্ছা মুখে একটু রাধা নাম করা গেলে মুখ ব্যথা হবে কি? হবে না তো? তাহলে একটু করা যেতে পারে তো? তার আগে এই তালটাকে ঠিক করে নিন, তালে তালে। প্রেম এসে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর না, আবার তো আমরা কোথায় গিয়ে বলবো বলো মা, আপনারা বলে নিন না। প্রেম এসে বলো, ভাব से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, काका बोलो, राधे राधे काकी बोलो, दादा बोलो,
दीदी बोलो मेरे भाई बोलो बहना बोलो नीचे बोलो ए बोलो प्रेम से बोलो भाव से बोलो हाथ तुले बोलो কোথা কি করছিস জানি জানি সমবেত কীর্ণ ভক্তমণ্ডলীগণ ও মা ভগ্নীগণ ও আমার ছোট ছোট ভাই বোনেরা, ঘনশ্যামবাটি গ্রাম নিবাসী স্বর্গীয় গোপালচন্দ্র ধারার জ্যৈষ্ঠ পুত্র শ্রীমান গুণধর ধারা বিশ্বনাথ বাবুর বিশ্বজিৎ বাবুর গান শুনিয়া সামান্য 100 টাকা উপহার দিলেন। তাহলে হাত তুলে একটু হাত ওপর দিকে করা যাক সবাই মিলে। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय। ছেলে 5 বছর হয়ে গেল কি সুধাময়ী বলে ও 5 বছর হয়ে গেছে তাই কৃষ্ণ নাম করছে, তার মানে কৃষ্ণ এবার ওকে ডাকছে, তাহলে আর তো একে ধরে রাখার লাভ নেই। এবার সুধাময়ী 5 বছরের দুঃখীকে নিয়ে আসছে কোথায়? কৃষ্ণ মন্দিরে। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, আরে ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, তার কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো, আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, ওই না নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। বলিয়ে রাধা মাধব কি জয়।